কলকাতার উপরে কি ভয়ঙ্কর অভিশাপ পড়েছে রে ভাই। পরপর পাঁচটা ম্যাচ, একটি মাত্র সিঙ্গেল ম্যাচ জিততে পারলো না ভাই কলকাতা। ভাবা যায়, চেন্নাই তাদের দুটি ম্যাচ জিতে গেল, মুম্বাই জিতে গেল, কিন্তু কলকাতা পারলো না তাদের একটি ম্যাচ জিততে। আমি তো ভেবে পারছি না যে কলকাতার হয়েছেটা কি। আমরা সবাই জানি যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ কলকাতার উপরে যা অভিশাপ দিয়েছে সত্যি ভাবারও বাইরে। এবং এটাই হয়তো প্রতিফলন হচ্ছে, প্রত্যেকটা মানুষ মন থেকে কলকাতাকে অভিশাপ দিয়েছে। আমি জানি না এই অভিশাপ আশীর্বাদ কাজে লাগে কিনা, সত্যিই লাগছে। কলকাতার ফিনেলিন যে কিনা কলকাতার ঘরের মাঠে এত দুর্দান্ত খেললো, যে কিনা টি-20 বিশ্বকাপে কামাল করে দেখালো, বরুণ চক্রবর্তী থেকে শুরু করে রিঙ্কু সিং, যারা ন্যাশনাল টিমের খেলোয়াড়, আজিঙ্কা রাহানে একজন মানে কি বলবো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, রবম্যান পাওয়েল রয়েছে, ক্যামেরন গ্রিন রয়েছে, কে নেই, কে নেই, সুনীল নারিন রয়েছে। তারপরেও কলকাতা পারছে না, না বলে না ব্যাটে। ব্যাটে যে রান করছে সে বল বলে আটকাতে পারছে না, বলে যে রান দিচ্ছে সে রান ব্যাটে করতে পারছে না। ভাবা যায়, ভাবা যায় রিঙ্কু সিং 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, ক্যামেরন গ্রিন পুরো ফ্লপ, 25 কোটি টাকা দিয়ে কিনলো, পুরো ফ্লপ। এর থেকে মুস্তাফিজুর রহমান যদি থাকতো, সমগ্র বাংলাদেশের সাপোর্ট থাকতো, এবং ভারত ভারতের মানুষ যেভাবে সাপোর্ট করেছে বাংলাদেশের মানুষ সেভাবে সাপোর্ট করতো, এর ফলে কিন্তু ম্যাচ জিততে পারে। এবার ভাবুন আজকে স্কোর কার্ড কি। আজকে সুনীল নারিন একটু খেললো, রাহানি আর অঙ্কুশ রঘুবংশী, এই তিনজনই খেলে যাচ্ছে। সুনীল নারিন যে কদিন ব্যাটিং করেনি, বোলিং করে উইকেট পাক আর না পাক মানে রান রেটের দিক থেকে অনেক কম ছিল। ভাবছেন রান রেটের দিক থেকে অনেক কম ছিল। আজিঙ্কা রাহানি তার কাজটা করছে না এমনটা না, সে ভালোই কাজ করছে, সে ব্যাটিং তো ভালোই করছে, খারাপ একেবারে করছে না, কিন্তু আরও স্ট্রাইক রেটটা বাড়ালে ভালো হয়। যেখানে বৈভব সূর্যবংশী 300 স্ট্রাইক রেটে ব্যাট করে, জয়সওয়ালরা মানে 200-র উপরে স্ট্রাইক রেট সবার আছে, সেখানে আমাদের কলকাতায় ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট 100 থেকে 140, হাইয়েস্ট 140-150। ভাবুন রবম্যান পাওয়েল 25টা বল খেলে ফেলে, রিঙ্কু সিং 10টা বল খেলে ফেলে, রান করে কত 4 বা 5। হচ্ছে অবস্থা। এই যে রান করেছে, একে চেন্নাই ব্যাটিং করলো 192 রান করলো 5 উইকেট, ফিনালিন এসে কিছু করতে পারলো না ভাই, ইম্প্যাক্ট প্লেয়ার এসে। আমরা ভাবলাম ওদের আজকে টিম শেপার্ডকে খেলাবে, কিন্তু খেলালো না। সুনীল নারিন করলো তাও 17 বলে 24 রান, ব্যাট সেই একই রকম শটই মেরে যাচ্ছে। যাই হোক, তাও একটা শুরু দেওয়ার চেষ্টা করেছিল, ভালো হলো না। রাহানে 22 বলে 28 রান করেছে, 22 বলে 28 গেল। রঘুবংশী তাও যে যার কাজটা করছে ভাই, প্রত্যেকদিনই কি তার ব্যাট চলবে, 19 বলে 27 রান করেছে। তারপরে আমাদের রিঙ্কু সিং, লর্ড রিঙ্কু, এই গডস প্ল্যান্টে কি অবস্থা হলো ভাই তোর, খেলতে তো পারছিস না ভাই, এরকম খেললে কি করে হবে, হ্যাঁ। মাত্র 12 বলে 6 রান, ওই 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিঙ্কু সিং, যাকে চেস করতে হবে প্রায় 200 রান, 192 রান। ভাবা যায়, 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। রবম্যান পাওয়েল 22 বলে 31 রান করেছে, কি আর বলবো ভাই, 140 স্ট্রাইক রেট। তারপরে কি রামানদীপ সিং, মানে ব্যাটসম্যান নেমে পারেনি, ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু মারার কারোর ক্ষমতা নেই, ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু কেউ মারতেই ভয় পাচ্ছে। অনুকূল রায় পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে, তারপরে বৈভব অরোরা, কার্তিক ত্যাগী। যেখানে অনুকূল রয় যেখানে ডোমেস্টিকে এত দুর্দান্ত পারফরমেন্স করছে, বিজয় হাজার ট্রফি থেকে শুরু করে রঞ্জি ট্রফি সব জায়গাতে, কিন্তু সেই অনুকূল রায়কে সুযোগ দিচ্ছে না ঠিক মতো। কি করে দেবে? রামানদীপই সুযোগ পাচ্ছে না, রিঙ্কুই সুযোগ পাচ্ছে না, কি খেলবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছেটা কি, 5টা ম্যাচ পর পর হারা মুখের কথা। পাঞ্জাবের সাথে সেদিন খেলা দেখতে গেছিলাম, সেদিন যদি খেলা হতো সেদিন পাঞ্জাবের সাথেও হারতো। হার তো ওই একটা যে পয়েন্ট পেয়েছে ওটাও ভাগ্যের জোরে, ওই একটা পয়েন্টও ভাগ্যের জোরে। কি আর বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই কলকাতাকে নিয়ে। আমি কলকাতার একজন সাপোর্টার হিসেবে বলছি, সত্যি এরকম জঘন্য কলকাতার খেলা আমি এতগুলো বছর আইপিএল দেখছি, যতগুলো বছর ধরে প্রায় 10-12 বছর ধরে দেখছি, মানে সেই 2008 সালে শুরু হয়েছে অতদিন থেকে দেখেছি, কিন্তু সেইভাবে এত মানে ভালোভাবে দেখিনি যেভাবে এই লাস্ট 10-12 বছরে দেখেছি। সেটা আমি মানে কল্পনাও করতে পারছি না যে এরকম করুণ অবস্থা, এরকম করুণ অবস্থা। আমরা দিল্লির করুণ অবস্থা দেখেছি, আমরা রাজস্থানের করুণ অবস্থা দেখেছি, কিন্তু রাজস্থান দিল্লি এখন ওপরের দিকে আছে, কিন্তু আমাদের কলকাতা এখন নিচে। কেউ বলবে যে এই কলকাতা নাইট রাইডার্স 3টে ট্রফি জিতেছে, কেউ বলবে? সত্যি ভাবতে অবাক লাগছে যে কোন অভিশাপে এই ঘটনা ঘটলো। আপনারা ভাবুন কি হবে, কলকাতা কি একটা ম্যাচ জিততে পারবে, নাকি সবকটা এইভাবে হারতে থাকবে? বলুন, কমেন্ট আপনার মতামত জানান। ধন্যবাদ।